সিরিয়ালটা হচ্ছে একটা রিভেঞ্জ ড্রামা, যেখানে মানে গল্পটার মধ্যে একটা মজার জিনিস লুকিয়ে আছে যে কেন এই বিয়েটা, মানে এই বিয়েটা কোনো সাধারণ বিয়ে নয়, একটা হ্যাঁ শর্তে বিয়ে আর কি, কন্ট্রাকচুয়াল ম্যারেজ যেটাকে বলে। এবং সেই শর্তটা কি এক্স্যাক্টলি, এবং কেনই বা এই লোকটিকে বিয়ে করতে রাজি হচ্ছে এই মেয়েটি, এবং এই এর পেছনের যে কুটিলতাটা কি, মানে কি কারণে, কে কুটিল অ্যাকচুয়ালি, আমি না মেয়েটি, কে কুটিল সেটা কিন্তু সেটাই হচ্ছে বেসিক্যালি রহস্যটা সেটাই। এবং ও আর কি কিছু একটা নিতে চায় আমার কাছ থেকে, এবং সেটা যেটা দেখানো হচ্ছে প্রোমোতে বেসিক্যালি যে মুখার্জি পরিবারকে বাঁচাতে আমি বলছি যে আপনি এবার আমাদের প্রপার্টি এটা দিয়ে দিন। তো কোনো তো একটা শর্ত আছে, কিন্তু সবটাই জানতে গেলে অবশ্যই আকাশ কুসুম আগে দেখতে হবে। তোমাদের সাথে একটা ছোট খুদে বাচ্চাকে দেখতে পাচ্ছি, এটা কার বাচ্চা এই সিরিয়ালে? তোমরা গেস করো এটা কে? এটা আমার ছোটবেলা। এক্স্যাক্টলি, আমাদের কারো বাচ্চা না, আমাদের কারোর বাচ্চা না, এটা ছোট ডালি। এটা হচ্ছে ওর ছোটবেলাটা দেখানো হচ্ছে, এবং ওর ছোটবেলাটাকে কেন্দ্র করেই ক্রাইসিসটা আর কি। ছোটবেলা থেকে একটি মেয়ে আশ্রিত, বাবা মায়ের আশ্রিতা, মানে একজনের বাড়িতে, বড়লোকদের বাড়িতে আশ্রিতা, এবং তাদেরই উপকার করার জন্য বা তাদের ঋণ শোধ করার জন্যই কিন্তু এই বড় ডালি আর কি আলটিমেটলি বিয়ে করে। এবং এবারে যাকে বিয়ে করছে তাকে কেনই বা বিয়ে করছে, এবং তার মধ্যে আমার যে চরিত্রটি রক্তিম, এই রক্তিম চরিত্রটা কেন এত এত মানে কি বলবো, মানে হিংসাত্মক বা মানে এত এত রিভেঞ্জ নিতে চায় কেন আর কি, এই কারণটার পেছনে কিন্তু একটা বড় কারণ লুকিয়ে আছে। কি কারণে এই লোকটা এই পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিতে চাইছে, কারণ এটা একটা বিজনেস ক্ল্যাশ আর কি, দুটো ফ্যামিলির মধ্যে একটা বিজনেস ক্ল্যাশ। কেন এটা একেবারে শেষ করে দিতে চাইছে এই ভদ্রলোক, এই পার্টিকুলার ফ্যামিলিটাকে, এই মুখার্জি পরিবার, মানে যে পরিবারে ও থাকে সেই পরিবারটাকে কেন 12টা বাজিয়ে দিতে চাইছে বা নষ্ট করে দিতে চাইছে, এটার পেছনে আবার একটা ভীষণ লজিক্যাল কারণ আছে। মানে কি কারণ, মানে যে কোনো প্রতিশোধ তো কোনো কারণ ছাড়া প্রতিশোধ হয় না, তো সেইটা গল্পের অনেক পরে গিয়ে রিভিলড হবে আর কি, যে কি কারণটা ছিল, যে কারণে আর কি এই বাড়ির প্রতি এই মানুষটার এত রাগ আর কি। সিনিয়রদের থেকে সম্রাটদা, মানে যারা একটুখানি জুনিয়র সম্রাটদের থেকে, তাদের সাথেই বেশি সময় কাটায়, মানে যতদূর আমি দেখলাম এই কটা দিনে। একদম ঠিক বলেছে, মানে আমি সিনিয়রদের সাথে খুব একটা খাপ খাইয়ে উঠতে পারিনি, কারণ তাদের মধ্যে যে পার্সোনালিটি চলে এসেছে, সেই পার্সোনালিটিটা এখন আমি তৈরি করতে পারিনি নিজের মধ্যে। এখন আমি চ্যাংড়া, এখনো লাফালাফি করি, এখনো ইয়ার্কি ফাজলামি মারছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমার ওর সাথে ভীষণ মানে কেমিস্ট্রিটা খুব ভালো জমেছে, এবং সেই কেমিস্ট্রিটা আশা করি আমরা স্ক্রিনও দেখাতে পারবো একদম। এখানে আমার চরিত্রের নাম হচ্ছে মিথিলা মুখার্জি। মিথিলা মুখার্জি এমনি ভীষণ সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে, এবং সম্ভ্রান্ত পরিবারের ওয়াইফ। তার সাথে তার পরিবারের প্রত্যেকটা মানুষের সম্পর্ক খুব সহজ, সে খুব মাদারলি, সে কখনো বাড়ির কাজের মেয়ে এবং নিজের ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ করে না। কিন্তু গল্পটা যখন শুরু হবে তখন দর্শকরা দেখতে পাবে যে তাদের জীবনে একটা অদ্ভুত রকমের ক্রাইসিস যাচ্ছে। ক্রাইসিসটা কি সেটা আমি রিভিল করবো না অবভিয়াসলি, সেটার জন্য দেখতে হবে আকাশ কুসুম। অ্যান্ড এই ক্রাইসিসটার জন্য প্রত্যেকটা সম্পর্ক কিরকম, প্রত্যেকটা সম্পর্ক থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এইটা ভীষণ, মানে আমরা বলি, যখন আমরা পাঠটা করি তখন আমরা বলি যে যেন এরকম ক্রাইসিস কোনো মানুষের জীবনে না আসে। এতটাই একটা ট্রাবলসাম টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এই ফ্যামিলিটা, এবং মিথিলার অদ্ভুত রকমের টানাপোড়েন চলছে মনের মধ্যে। তো আপাতত মিথিলা এরকম, যে প্রোমোটা রিভিল হয়েছে তাতে অনেকে ভেবেছে যে কেন হিরোইনকে অপছন্দ করছে মিথিলা। হিরোইনকে কিন্তু যখন সে ছোট তখন মিথিলা খুব ভালোবাসে। আপনারা এখন যে আমাকে দেখছেন এটা হচ্ছে মিথিলার অল্প বয়স দেখছেন, আর প্রোমোতে দেখেছেন হচ্ছে মিথিলার বর্তমানটা। তো মিথিলার সাথে কেন ডালির সম্পর্ক খারাপ হলো সেটার জন্য দেখতেই হবে আকাশ কুসুম। নিশ্চয়ই টাইমটা আপনারা সবাই জানেন, সোম থেকে রবি প্রত্যেক দিন সন্ধ্যে 7:30টায়, শুধুমাত্র সান বাংলায়। হিরোর সাথে আমাদের ফ্যামিলি ইকুয়েশনটা বোধহয় ইনিশিয়ালি খুব একটা ভালো নয়, কিন্তু হিরোইনের সাথে ডেফিনেটলি, আমি যে বললাম যে হিরোইনকে আমি আমার নিজের হাতে, মানে আমি বড় করছি, মানে ওর বড় হওয়া, এই বাড়িতে বেড়ে ওঠা, ওর পায়ের তলায় জমি পাওয়া, এই ছোট অবস্থায়, কিন্তু একদমই ছোট, সেইখান থেকে ও আজকে যে জায়গাটাতে, মানে বড় হওয়ার পর যাকে দেখছি, সেই পুরো জার্নিটাই ওর আমার সাথে, মানে আমি ওকে বড় করছি। মায়েরা সবসময় মেনে নেয় নাকি জামাইকে, জানি না। ওদের সাথে কাজ করার অভিজ্ঞতা
কথার সাথে কাজ করার অভিজ্ঞতা মানে আমার এখনো কথার সাথে কাজ করার সুযোগই হয়ে ওঠেনি। মানে আমি আর কথা এখনো একসাথে ক্যামেরা স্পেস শেয়ার করিনি, কিন্তু আমি ওকে খুব আমরা একই জায়গায় শুটিং করতাম। এর আগে যে শুটিংটা করতাম পুরোটাই বিলাইনে এক জায়গায় হতো, তো তখন ওকে আমি খুবই আদর করতাম আর কি। মানে যা হয় ও সত্যি সত্যিই আমার মেয়ের বয়সী, মানে অনেক ছোট আর বাচ্চা পুচকি মেয়ে। তো সেজন্য আমার ধারণা আর ওকে পছন্দ করি, কারণ ও প্রচন্ড হাসি খুশি পজিটিভ এবং স্পন্টেনিয়াস মেয়ে। আর আমার মনে হয় অভিনেতার ক্ষেত্রে স্পন্টেনিটিটা খুব জরুরি। তো ডেফিনেটলি আই থিঙ্ক দারুণ একটা অভিজ্ঞতা হবে ওর সঙ্গে কাজ করা। ইনফ্যাক্ট আমার সম্রাটের সাথে স্ক্রিনে প্রথম কাজ করবো আমি। সো আই গেস আই এম এক্সপেক্টিং সাম গুড ভাইবস আর ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্সেস। থ্যাংক ইউ সো মাচ। 3 বছরের নতুন সিরিয়াল কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের তো সবসময় ভালো লাগতে হয়, কারণ এটা আমাদের জার্নি। আর নতুন কিছু শুরু করার যে চ্যালেঞ্জ, নতুন আর্টিস্ট, নতুন গল্প, নতুন স্ক্রিপ্ট, নতুন সেট, নতুন লাইট, এটা তো ভালো করার তো তাগিদ থাকেই। এর আগেও আমরা অল্প বয়সে নিয়ে সিরিয়াল দেখেছি, কিন্তু এটা কোথায় আলাদা হবে? দেখতে থাকুন না, যদি এখনই বলে দিই মুশকিল হয়ে যাবে। আলাদা হবে এটা কনফার্ম একদম। মানে আলাদা হওয়ার জন্যই তো নতুন ভাবে তো গল্প আসে, নয় তার গল্প আসতো না। তবে একদম আলাদা অন্য ধাঁচের একটা গল্প, এইটুকু আমি পরিচালক হিসেবে বলছি। তোমার চরিত্রটা এখানে কি? চরিত্রটা সেই অর্থে বলতে গেলে একটা নেগেটিভ একটা চরিত্র, কিন্তু শেড আছে এইটুকু বলবো। এবং আলাদা করে নতুনত্ব খুঁজতে যাই আমি চরিত্র যেটা আমি রূপদান করছি সেটার ক্ষেত্রে বলতে পারি যে একটু মজা দেওয়ার চেষ্টা করেছি। আমার ডিরেক্টর পাশে রয়েছে, তার নির্দেশ অনুযায়ী আমরা আলোচনা করে একটা অন্য কিছু একটু অন্য ধরনের মজা দেওয়ার চেষ্টা করেছি, যাতে দর্শকদের ভালো লাগে। ওই ভিলেন কেবলমাত্র রিভলভার নিয়ে তাড়া করছে ইত্যাদি এরকম ব্যাপারটা নয়। তারও একটা ক্রাইসিস আছে সেইটা, এবং তার জীবনে যে আমরা তো জানি যে অসামঞ্জস্য বা যে ট্র্যাজেডি তার চড়তে চড়তে কমেডিতে রূপান্তরিত হয়। নিশ্চয়ই তার এই চরিত্রটা অনেকের তার জীবনে একটা ট্র্যাজিক পার্ট আছে, সে হয়তো সাফল্য পায়নি তার জীবনে, সেই জায়গা থেকে একটা জায়গায় গিয়ে মজাগুলো বেরিয়ে আসে দর্শকের কাছে, কিন্তু আমার কাছে সেগুলো ক্রাইসিস। এরকম একটা চরিত্র বুনতে বুনতে যা হচ্ছে সবাই মিলে দেখা যাক কি হয়।